গভীর জঙ্গল, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে বুনো হাতি। টিং 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 টিং, আমি হাতি দেখতে এসে পেঁপে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি ফৌজিয়া। ওয়েলকাম টু লেটস মুভ উইথ ফৌজিয়া এরিনা। চলছি কাপ্তাইয়ের পথে, দুই পাশে সবুজ পাহাড় আর তার মাঝে ভীষণ সুন্দর পথ, নির্মল বাতাস। এই সব কিছুর মাঝে মনে হচ্ছিল আমি যেন দেশ ছেড়ে অন্য কোথাও আছি। পথেই পড়ল 10 আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর। ভীষণ সুন্দর জায়গাটা। এত অদ্ভুত সুন্দর পথে চলতে গেলে মনে হবে এই পথ যেন শেষ না হয়। দুই পাশে দুই পাহাড়ের মাঝে বয়ে চলেছে কর্ণফুলী নদী। শিলছড়ি, বালুচর, চিতমরম, চিমাম, ব্যাংছড়ি, কাপ্তাই নতুন বাজারের পরেই আমরা যাচ্ছি কাপ্তাই জেটি ঘাটে। পথের ধারে যত পাহাড়, তার মাঝে দাঁড়িয়ে আছে সারি সারি সেগুন গাছ। কাপ্তাইয়ের এই সেগুন গাছগুলো খুবই উন্নত মানের, যে কারণে এর দামও অনেক বেশি। ছোট্ট হাতিটা বসে আছে, এখানে দেখতেই ভালো লাগছে, কিন্তু যখন হুড়মুড় করে পাহাড় থেকে নেমে আসে তখন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আছি আমাদের কাপ্তাই জাতীয় উদ্যানের সামনে। কতটা সুন্দর এটা বলে বোঝানো যাবে না। ভেরি মাচ সাইলেন্স, পাখি দু একটা শব্দ শোনা যায়, আর প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই এখানে। মাঝে মাঝে দু একটা সিএনজি আসে। এটা ছাড়া এই জায়গাটা ফুললি কাম অ্যান্ড কোয়াইট, অদ্ভুত সুন্দর। এই পাশটা পুরোটাই পাহাড়, পুরোটাই জঙ্গল। বলা চলে অ্যামাজনের জঙ্গলের চেয়ে কোনো অংশে কম না। গভীর জঙ্গল, অনেক 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 গাছ, অনেক ধরনের গাছ, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে এই পাহাড়ের উপর থেকে যে কোনো সময় হাতির দল নেমে আসে। একেবারে বুনো হাতি, একেবারে বুনো হাতি। এবং যখন ওরা আসে পাহাড় থেকে, যখন জঙ্গল থেকে হাতিরা যখন নেমে আসে, তখন ওরা আগে রাস্তাটা ব্লক করে এবং তখন কেউ যেতে পারে না। বড় হাতিরা রাস্তা ব্লক করে, ছোট হাতিরা রাস্তা পার হয়। এবং ওই পাশে পানি আছে, ওই পানিটা খাওয়ার জন্য বেসিক্যালি ওরা যায় ওদিকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটা এত ন্যাচারাল, এত ন্যাচারাল। এবং কাপ্তাই যাওয়ার, মানে আমরা কাপ্তাইয়ের ভিতরেই আছি, কাপ্তাই যাওয়ার ভিতরেই এই জায়গাটা উদ্যান। সেই উদ্যানের ভেতরে আপনারা যে কোনো সময় এসে কিছুটা সময় কাটাতে পারেন। যারা অ্যাডভেঞ্চারাস, যারা নেচার লাভার, দে শুড কাম হিয়ার। অবশ্যই একবার হলেও আসা উচিত এখানে। পাওয়া গেছে, যা খুঁজতেছিলাম সেটা পাওয়া গেছে। অরিজিনাল পাহাড়ে অরিজিনাল পাহাড়ি মানুষ ধরতে হবে। ভর্তি পেঁপে আর জুমের মরিচ। এগুলো জুমের মরিচ না? ওরে জুমের মরিচ তো নিবই আমি। ঝাল আমার তো মনে হয় যে সবটাই আমি নিয়ে নিই। আমি যখন যা দেখি সবটাই নিয়ে নিতে ইচ্ছা করে। আচ্ছা, পেঁপে নিব, দুইটা পাকা পেঁপে। তোমার নাম কি? মনোজিৎ। আচ্ছা, মনোজিৎ কি চাকমা? জি, চাকমা। চাকমা, আচ্ছা। আমি পেঁপে নিব, পাকা পেঁপে। আমার দুইটা পাকা পেঁপে। তো প্যাকেট তো নাই না, আমরা ইয়েতে নিয়ে নিব, আমরা ওখানে গিয়ে কাইটা খাবো। হ্যাঁ, ইয়েস, একদম পাহাড়ি পেঁপে, একদম পাহাড়ি, ফ্রেশ ফ্রেশ গন্ধ। পেঁপের কোনো গন্ধ হয় না, কিন্তু একদম ফ্রেশ একটা গন্ধ। এই দুইটা নিব। তাহলে কত? 100 টাকা দেব। 100 টাকা দিব? কম টম হবে না? না, কম দেওয়া উচিত না, এত কষ্ট করে নিয়ে আসছে। ওকে, দাও। এই প্যাকেট তো নাই না? আচ্ছা, তাহলে মরিচের প্যাকেট কত?
মরিচের প্যাকেট 200 টাকা কেজি। 200 টাকা কেজি, এদিকে 1 কেজি। আচ্ছা দেখ, মরিচ পরে নিব। আচ্ছা আমরা তো আবার বাজার পাবো না। হ্যাঁ থাক, তাহলে থাক, পেঁপেটাই নেই, পেঁপেটা আমরা খাবো। আমরা সকালে রবিবারে যেদিন যাবো ওই দিন পাবো না, কালকে পাবো, কালকে আমরা বাজার পাবো, বাজার। হ্যাঁ আমাকে দেখে সবাই চলে আসছে। সি দাম বাবার জন্য নিয়ে যাচ্ছি। এই যে ওই বোধ ওই দিশার বর্তন হ্যাঁ রেখে দিলে হবে হ্যাঁ রেখে দিলেই পেকে যাবে। ওয়াও, এইটা বিশাল পেঁপে, একদম পাহাড়ি পেঁপে, একদম খাঁটি খাঁটি। আমি এই চারটা নিয়ে নিচ্ছেন। সুপার। আমি এইটাই চিন্তা করছিলাম যে পাহাড় থেকে কেউ নামবে অনেক কিছু নিয়ে, কলা, পেঁপে, আরো অনেক কিছু। আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। ওটা আরো ছোট, এটা ভালো, এটা ভালো হবে, এটা ভালো হবে। সবটা নিয়ে নেন, 2টা আম করে দিয়ে দিয়েন, চলেন। বুঝছো তো? না ওই যে দুইটা, এই চারটা তো উনি নিছে। এই চারটা আমরা কেটে খাবো, ঠিক আছে? কোন এই চারটা চারটা? না ওই দুইটা, ওই চারটা, ওই চারটা হচ্ছে আমার বাবার জন্য নিচ্ছি। আচ্ছা, 4টা পাবো। ওকে ফাইন। 300 টাকা দিয়ে, ঠিক আছে? খুশি? খুশি হয়েছো? উপর থেকে নিয়ে আসছে, না কষ্ট করে নিয়ে আসছো, এই জন্য বড় জিজ্ঞেস কথা না, করলাম। একদম গাছের ফ্রেশ। না বিষয়টা হচ্ছে তার খুশির একটা ব্যাপার আছে। অবশ্যই সেটা ঠিক আছে। ওরা আবার একটা জিনিস কি জানেন, ওরা যেটা দাম বলবে হ্যাঁ। একটা দাম বলবে, কোনো বাড়াবাড়ি করবে না আপনার সাথে। এই যে এখন 50 টাকা বলছে না, ওরা যদি আপনি এখন বলেন 40 টাকা, ওই 40 টাকা নিবে না, ওর দামই 50 টাকা, এটাই ফিক্সড। চলেন চলেন। ওকে লেটস গো উইথ দ্য পাপায়া। টিং 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 পাহাড়ি টিং। পেঁপে। আমি হাতি দেখতে এসে পেঁপে নিয়ে যাচ্ছি। ঝর্ণার পানি এখানে খাই নাই। এখানে হচ্ছে ঝর্ণার একদম ফ্রেশ ওয়াটার, এবং ওরা জানে যে এখানে পানি আছে এবং সবাই এখানে এসে হাত পা ধুয়ে যায়। আমার ব্যাগ দেন, আমার ব্যাগ দেন। ঝর্ণা শব্দটা পাওয়া যাচ্ছে, এই শব্দটা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। জাতীয় উদ্যানের এই পাহাড়টি সীতা পাহাড় নামে পরিচিত এবং এর ঠিক উল্টো পাশে রয়েছে রাম পাহাড়। সীতা পাহাড় ও রাম পাহাড় দুটোই জীববৈচিত্র্যে ভরপুর, তবে আয়তনের দিক থেকে রাম পাহাড় সীতা পাহাড়ের চেয়ে বড় এবং গভীর। রাম পাহাড়ের ভেতরে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, যেগুলো জাতীয় উদ্যানেই প্রথম দেখা গেছে। এই অদ্ভুত সুন্দর জায়গাটা জাতীয় উদ্যানের অংশ। একটা সময় কিন্তু উদ্যান ছিল না, কিন্তু এখানে গভর্নমেন্টের বা উপজেলা পরিষদ থেকে এই ধরনের ছোট ছোট যেগুলো একটু ছোট্ট একটা গাজিবু তৈরি করা হয়েছে, ওই পাশেও করা হয়েছে। সো এইসব জায়গাগুলোতে বসে নেচারকে দেখা, নেচারকে এক্সপ্লোর করা, এত সুন্দর সুযোগ কারো মিস করা উচিত না। হ্যাঁ আসলেই কি যে দারুণ, কি যে দারুণ। রাম পাহাড়ের ভেতরে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, যেগুলো জাতীয় উদ্যানেই প্রথম দেখা গেছে। কাপ্তাই উপজেলার এই 2 পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত একটা শান্তি। ওই পাশটা দেখলে বোঝা যায় যে বাংলাদেশের যে পার্বত্য এরিয়া বা পাহাড়গুলো, গভীর জঙ্গল, কি কি একটা অদ্ভুত মায়া, কি একটা মোহ, এটা বলে বোঝানো যাবে না। তার কারণ হচ্ছে দূর থেকে কিন্তু ডাকে, ওই জঙ্গলগুলো ডাকে দূর থেকে যে আসো আমাদেরকে এক্সপ্লোর করো। আর এই জায়গাটা অদ্ভুত, অসাধারণ। কাপ্তাই লেক আর এই নেচার, আমি বলবো সবার আসা উচিত। এই জায়গাটায় খুব সহজেই আসা যায়। এখানে এসে অনেকে মাছ ধরে, এখানে নিচে মাছ ধরতেছে। সবার আসা উচিত এখানটায়। পিকনিক করা যায়, ভালো লাগার অনেক কিছু আছে এখানে।
জাস্ট কাম অ্যান্ড এনজয়। টেন্ট করলে হেভি হইতো, এখানে টেন্ট বিছাইতে পারলে সুপার হইতো। সামনে না ওই যে বসতে ওই আছে পার্ক আছে, এই যে এখানে মাছ ধরতেছে কোন জায়গাটা পার্ক? সামনে পার্ক আছে। এখানে মাছ ধরা হচ্ছে। লুসাই পাহাড়ের উপর থেকে নেমে আসছে কর্ণফুলী, 2 পাহাড়ের মাঝখান দিয়ে এই নদী বয়ে যায়। ছিপ তো ফেলে রাখছে মাছ ধরার জন্য, সো কখন যে মাছ ধরবে এখনো বোঝা যাচ্ছে না। ওয়েটিং ফর দ্য ফিশ। মাছ যে কখন আসবে সেই অপেক্ষায় আছে। বেসিক্যালি আমি মাছ ধরতে আসি নাই, ওনারা মাছ ধরতে আসছে। আর এখানে 1 2 3 4 5 6টা বসি দেওয়া আছে, কখন মাছ আসবে সেই আশা ওনারা ওয়েট করতেছে। ওনারা খুব ভালোভাবে সাজায় গুজায় নিয়ে আসছে মাছ ধরার জন্য। পাহাড়ের মাঝের খরস্রোতা এই নদীর দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে বিপুল সংখ্যক পর্যটক ও দর্শনার্থী এখানে আসেন। কথিত আছে দেবী সীতার বনবাসের সময় এই পাহাড়ে তার 2 পুত্র সহ অবস্থান নেন এবং রাম ও তার ভাই লক্ষ্মণ দেবী সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করার সময় এর উল্টো দিকের পাহাড়ে আশ্রয় নেন। এভাবে এই 2টি পাহাড় রাম ও সীতা পাহাড় নামে পরিচিতি পায়। নেচারকে কাছ থেকে পাওয়ার জন্য, নেচারকে ভালোবাসার জন্য, পুরোপুরি উপভোগ করার জন্য ইউ মাস্ট কাম এইখানে, এই উদ্যানে। থাকে না, এই পাহাড়ের উপরে অনেক হাতি পাওয়া যায়, অনেক হাতি আছে এবং মাঝে মাঝে নেমে আসে। পাহাড়ি বুনোপথ ছেড়ে আমরা যাচ্ছি জেটি ঘাটের দিকে, যেখানে আজকে রাতটা আমরা থাকব, কারণ কাল সকালে আমরা জেটি ঘাটের বাজারটি ধরার চেষ্টা করছি। আজ রাতটা আমরা থাকবো জেটি ঘাটের আল রায়ান হোটেলে, রাতের খাবারের সময় দেখা হবে। যারা সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ভিডিওটি দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।